অনেক ডিস্ট্রিক্টের মানুষ কিন্তু এই পিঠাটা চেনে না। আর এটা খেতে যে মজা, আমাদের এলাকার বিখ্যাত এই পিঠাটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর একবার খেলে কিন্তু এই পিঠার প্রেমে পড়ে যাবেন। আর পিঠাটা তৈরি করে কিন্তু 1 মাসও রেখে খাওয়া যায়। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এই পিঠা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 5-6টা এলাচ। শুধুমাত্র এলাচ ভেজে তুলে নিলাম। এটাকে আমি হামানদিস্তা বা পাটায় গুঁড়ো করে নিব। ওই কড়াইতে দিয়ে দিলাম চালের গুঁড়া। এখানে আমি 1 কেজি কিনা চাউলের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে এখানে হাতে ভাঙানো চালের গুঁড়াও দিতে পারেন। 1 কেজি চালের গুঁড়া থেকে আমি এখানে 800 গ্রামের মতো চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা ভালো করে ভেজে নিয়েছি, দেখেন এই যে এরকম করে মুচমুচা করে। আপনি হাত দিলে বুঝতে পারবেন, 2 আঙ্গুল দিয়ে যখন ভাজা হয়ে যাবে আর ভাজার সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মুচমুচা হতে হবে। চালের গুঁড়াটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখানে আমি 4টা নারকেল নিয়েছি, একদম মিহি করে কুড়ানো। আর দিয়ে দিলাম 3 কাপ চিনি। মেজারমেন্ট কাপে 3 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে নারকেল যে দানা দানা একটু আঁশ থাকে না, ওটা ভেঙে চিনির সাথে একদম মিশিয়ে নিলাম। দেখেন, মানে এইভাবে করে নিলে কি হয়, পিঠাটা একটু বেশি মসৃণ সফট হয়। না ভেঙে নিলেও চলে, কিন্তু একটু এইভাবে করে নেবেন যাতে পিঠাটা আরেকটু স্বাদ বেড়ে যায়। আর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়েছি। এখানে 1/2 চা চামচের একটু বেশি লবণ লেগেছে। দিয়ে ভালো করে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে দেখেন এই পর্যায়ে যখন চলে আসছে, এখন অ্যাড করে দিলাম যে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সে গুঁড়ো করা এলাচের গুঁড়া সম্পূর্ণটুকু দিয়ে আরও রান্না করে নিয়েছি প্রায় 5 থেকে 7 মিনিট। এই পর্যায়ে যখন চলে আসছে, হাত দিয়ে একটু চেক করে দেখলাম। খুন্তি থেকে সামান্য একটু তুলে নিয়ে 2 আঙ্গুলে এভাবে চাপ দিলে দেখবেন যে একটা আঁশ আসছে। এক তার যখন চলে আসবে, সাথে সাথে চালের গুঁড়াটা অ্যাড করতে হবে। আর এটা যদি একটু কড়া করেন না, তাহলে কিন্তু বেশি হার্ড হয়ে যাবে পিঠাটা এবং কাটতে সমস্যা হবে। জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে। এই পিঠাটা অনেকেই তৈরি করতে পারেন আমাদের এলাকায়, আবার অনেকে পারে না। 1 তারের জায়গায় 2 তার হয়ে যায়, ধরেন পিঠাটা কিন্তু খুব সহজে ড্রাই হয়ে যাবে। এই জন্য একটু বুঝে এটাকে নামাতে হবে। আমি একটা বড় ছেনি নিয়েছি, এটার ভিতরে সামান্য কিছু চালের গুঁড়া দিয়ে এটা ঢেলে নিলাম। নিয়ে একটা স্টিলের স্কেল নিয়েছি। আমাদের এলাকায় এই পিঠা কাটার জন্য বাঁশের চোস তৈরি করে এবং টিন দিয়েও এরকম করে লম্বা লম্বা করে স্টিলের স্কেলের মতো পাতলা করে তৈরি করে রাখে। ওইটা দিয়ে যখন পিঠা তৈরি করেন, অনেকে সাথে সাথে একদম 4-5 জন সবাই মিলে অল্প টাইমের ভিতর তৈরি করে ফেলে। আর আমি এখানে একা, যার কারণে আস্তে আস্তে করে দেখেন পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমার কাটতেও সমস্যা হয়নি। আর স্কেল দিয়ে উপরে দাগ দাগ দিয়ে পরে এভাবে পিস পিস করে নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন, কোনো সমস্যা নাই। আমি এভাবে করে কেটে নিয়েছি। আর দেখেন পিঠাটা উপরে ক্রিস্পি, ভিতরে জুসি, একদম বৃদ্ধ মানুষও কিন্তু পিঠাটা খেতে পারবে। আর আপনি চাইলে এটা এয়ারটাইট বক্সে করে দেশের বাহিরেও পাঠিয়ে দিতে পারেন। আর দেশের ভিতরে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট অতিথি আপ্যায়নে, যে কোনো অকেশনে নিজেদের খাওয়ার জন্য অবশ্যই কিন্তু তৈরি করবেন এই পিঠাটা। না করলে ভীষণ মিস করবেন। আর যার জন্য কিন্তু শেয়ার করে রেখে দিবেন আপনার টাইমলাইনে। কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। পেজটা ফলো করে আমার সাথে থাকবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।